মিনিট ভিডিও কলে কথা বলেছেন। এই 2 মিনিটে উনি ওনার বক্তব্য আপনাদেরকে দিয়ে দিয়েছেন। আপনারা কতটুকু শুনেছেন আমি জানি, যেহেতু মাইক নেই এখানে। আমার এক বড় ভাই এখন বলে গেছেন, समझकर के लिए इशारा भी काफी है। যারা বুঝে তাদের জন্য ইশারা করলে বলে দিয়েছে। আজকে আমাদের ভূখণ্ড মূলত হচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এইখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন ক্যান্ডিডেট হয়েছেন সালাউদ্দিন আহমদ, যিনি কক্সবাজারের সূর্য সন্তান, কক্সবাজারবাসীর গর্বের ধন, পুরো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন অহংকার, একজন নেতৃত্ব। আজকে বলতে গেলে 5ই আগস্টের পরে পুরো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদ পুরো বাংলাদেশের যতগুলো মানুষ আছে সবাইকে একটা ভোটের জন্য নিয়ে আসার জন্য সংস্কার কমিশন থেকে শুরু করে বিভিন্ন কিছুতে চলে বলে কৌশলে মানুষকে যাকে যেভাবে পারছে বুঝেই আজকে যে আমরা একটা ভোট দিতে পারবো উৎসবমুখর পরিবেশে, এই ভোট মুখী করার জন্য যত কিছু আয়োজন, সমস্ত কিছু কেন্দ্রবিন্দু ছিল সালাউদ্দিন আহমেদ। একটা কথাই আমাদের উদাহরণস্বরূপ বলছিলেন, আমাকে যদি সৃষ্টিকর্তা এবার এমপি বানায়, আমি চট্টগ্রাম শহর আমার কক্সবাজার মানুষকে চট্টগ্রাম শহর যেতে হবে, চট্টগ্রাম শহরটা আমি তুলে এনে চট্টগ্রামে নিয়ে আসবো। আপনাদের সমস্ত ব্যবসা বাণিজ্য যে খাতুনগঞ্জ আছে চট্টগ্রাম বিভাগের জন্য ব্যবসায়িক কেন্দ্র, এই ব্যবসায়িক কেন্দ্র আপনাদের দেখবে চকরিয়া হবে। আমাদের চকরিয়া মানুষের জন্য চাকরির অভাব হবে না বাংলাদেশে, শুধু পরিচয় হবে চকরিয়াবাসী। আমরা পেকুয়াবাসী শুধু চকরিয়া আর পেকুয়া এই পরিচয়টা দিলেই আপনার চাকরি, ব্যবসা বাণিজ্য সব কিছু। 24 সালে আপনারা সবাই চেয়েছেন একটা নতুন একটা দেশ গঠন করুন, স্বৈরাচার থেকে দেশ মুক্তি পাক। আপনাদের চাওয়া পূরণ হয়েছে, আরো চাওয়া পূরণ হবে। এই যে 12 তারিখ ফেব্রুয়ারি 12 তারিখ ইলেকশন, আপনারা যদি মুক্তিযুদ্ধ সপক্ষ একটি দলকে নির্বাচিত করতে পারেন। আমরা মুখে বলি, আমাদের মনে প্রাণেও আমরা বিশ্বাস করি, অনেকে বলা হয়তো আমরা মুখে বলি কিন্তু মনে প্রাণে বিশ্বাস করি। বাংলাদেশের সংখ্যালঘু সংখ্যাগুরু থাকবে, সবাই আমরা বাংলাদেশি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্তমানে সবচেয়ে প্রধান স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ। আমরা সবাই বাংলাদেশ। সালাউদ্দিন আহমেদ যদি নির্বাচিত হয়